নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমিও বেশ ভালো আছি। রান্নাবান্নার আরেকটি ভিডিওয় জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সবার সামনে যেই সুস্বাদু রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, সেটা কিন্তু আপনাদের সবার এবং আমারও ভীষণ প্রিয় একটা রেসিপি। আজকে আমি যেটা বানাতে চলেছি সেটা হলো ছোলা। হ্যাঁ, সঙ্গে আমি ভাটুরাও বানিয়েছিলাম, কিন্তু সেই রেসিপিটা আপনাদের আরেক দিন দেবো। আজকে আপনারা শুধুমাত্র দেখে নিন যে টেস্টি ছোলা মশলা কীরকম করে বানিয়েছিলাম। তাহলে প্রথমেই আমি কিন্তু 7-8 ঘন্টা আগে সকালবেলা এই কাবলি ছোলাটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর 7-8 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর যখন দেখলাম ছোলাটা মোটামুটি ভিজে গেছে, তখন এটাকে ভালো করে ধুয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে অল্প একটু লবণ দিয়ে নিলাম, যেটা আমাদের সেদ্ধর আগেই কিন্তু দিয়ে নিতে হবে। এরপর আমরা এরকম একটা সাদা কাপড় নেব। এটার মধ্যে আমাদেরকে 2টো দারচিনি নিলাম, 2টো এলাচ নিলাম এবং আমি এর মধ্যে অল্প একটু চা পাতা নেব। বন্ধুরা, এভাবে কিন্তু করলে ছোলার যেরকম টেক্সচারটা দেখতে সুন্দর লাগে, সেরকম কিন্তু গন্ধটাও খুব আলাদা রকম হয়, আর সেরকমই দেখতে কিন্তু রঙটাও হয়। ওই জন্য একবার এরকম করে ট্রাই করে অবশ্যই দেখবে। তাহলে এই দেখো, এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে এবার এগুলোকে আমরা একটা পুটলি করে এটাকে আমরা ছোলার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমরা একটা পাত্রে আগে কিছু মশলা রেডি করে নেব। এই দেখো, এখানে আছে লবঙ্গ, গোলমরিচ, জয়ত্রী, সাদা ধনে, মৌরি, গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি এবং এলাচ। বন্ধুরা, তোমাদের কিন্তু এই সমস্ত মশলাগুলো প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে। এরপর এগুলোকে আমরা একটু শুকনো খোলায় ভেজে নেব। এই দেখো বন্ধুরা, প্রথমে আমরা এগুলোকে একদম কিন্তু লো ফ্লেম করে আমরা ভাজবো, যাতে এগুলো পুড়ে না যায়। এই সময় কিন্তু একেবারেই আঁচটা বাড়িয়ে দিলে চলবে না, একেবারেই কিন্তু আমাদেরকে এটা কম আঁচে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটাই কিন্তু আমাদের আজকে চানা মশলার মেন পাউডার। দোকান থেকে যেই গুঁড়ো চানা মশলা পাউডারগুলো পাওয়া যায়, সেই মশলা পাউডারের থেকে কিন্তু এই পাউডারটা শতগুণে বেশি ভালো। তোমরা কিন্তু অবশ্যই একবার এটা ঘরে রেডি করেও রাখতে পারো। এটা শুধু চানা মশলা বলে না, আরও অনেক কিছুতেই কাজে লাগে। তো যাই হোক বন্ধুরা, এই দেখো, এখানে আমাদের ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই সেদ্ধ করার সময় 8টা সিটি দিয়েছিলাম। এরপর আমরা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব এবং সর্ষের তেলটা ভালো করে প্রথমে একটু আমরা গরম করে নেব। এরপরে সর্ষের তেলটা গরম হওয়ার পর আমরা এর মধ্যে 2টো তেজপাতা এবং অল্প একটু গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। সাথে আমরা দারচিনি এবং এলাচও দিয়ে নেব। এরপর আমরা এর মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে প্রথমে আমরা ভালো করে এটাকে একটু ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের রঙটা গোল্ডেন ব্রাউন হচ্ছে, ততক্ষণ আমাদেরকে এটা কিন্তু একেবারে ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় আমরা আরেকটা পেস্টও রেডি করে রাখবো, সেটা হচ্ছে আদা, রসুন এবং অল্প একটু পেঁয়াজের একসঙ্গে একটা মিলিত পেস্ট। বন্ধুরা, আমি কিন্তু এমনিতে এটাতে কাটা পেঁয়াজই দিই, কিন্তু আদা রসুনের সঙ্গে একটু বাটা পেঁয়াজ দিলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক বন্ধুরা, এরপর প্রথমে আমরা কাটা পেঁয়াজের পর এর মধ্যে একটা টমেটো এরকম করে কুচিয়ে দিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু টমেটোটা ভালো করে পিউরি করেও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এরকম কেটেই দিই। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদেরকে টমেটোটা অতক্ষণ ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটার মধ্যে থেকে ওই কাঁচা ভাবটা এবং কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। এবং এই সময় কিন্তু আমাদেরকে পেস্টটা একেবারে রেডি রাখতে হবে। এই দেখে নাও, এবার কিন্তু আমরা এই একটা ছোট পেঁয়াজের পেস্ট, সাথে আদা রসুন, এই সবগুলো কিন্তু আমরা পেস্ট করে রেখেছিলাম, যেটা আমরা এরপর এর মধ্যে দিয়ে দেব। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা পেঁয়াজটা শুধু কাটাও দিতে পারো এবং শুধু আদা রসুনের পেস্টও দিতে পারো। আমি কিন্তু অল্প একটু পেঁয়াজ কেটেও দিয়েছিলাম এবং অল্প একটু আমি আদা রসুনের সঙ্গে পেস্ট করে দিয়েছি। যাই হোক বন্ধুরা, এরপর যখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে, এরপর আমরা এর মধ্যে কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু বন্ধুরা সবসময় যে কোনো রান্নায় কাঁচা লঙ্কা চিড়ে দিই। আমি দেখেছি যে বাটা কাঁচা লঙ্কার থেকে কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু রান্নায় টেস্টটা আরও বেশি ভালো লাগে। তাই আমি যে কোনো রান্নাই হোক, তাতে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা সবসময় চিড়েই দেওয়ার চেষ্টা করি। এরপর বেশ কিছুক্ষণ আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ এই মশলাটার ওপরে তেলটা একেবারে ভেসে উঠছে। এরপর যখন দেখব এরকম তেলটা ভেসে উঠেছে, তার মানে এটা কষানো হয়ে গেছে। এরপর আমরা এই কষানো মশলার ওপরে 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকটু সময় কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা,
যে কোনো রান্নাতেই এই কষানো পর্বটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আমাদের রান্না কিন্তু ভালো হবে না খারাপ হবে, এটা যেই বিষয়ের ওপর নির্ভর করে, সেটার মধ্যে থেকে একটা অন্যতম বিষয় হলো এই মশলা কষানো। আমরা যদি মশলাটা ভালো করে না কষাই এবং তার জন্য রান্নায় কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকতে পারে, তাহলে কিন্তু আমাদের রান্নাটা অত ভালো খেতে লাগবে না। তাই আমাদের কিন্তু যে কোনো রান্নায় মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখে নাও বন্ধুরা, এরপর আমাদের কিন্তু মশলা কষানো একেবারেই কমপ্লিট। এরপর আমরা মশলার মধ্যে অল্প একটু লবণ দিয়ে নেব। এই লবণ দিয়ে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব এবং এই সময় আমরা কিন্তু এর মধ্যে আমরা যেই গুঁড়ো মশলাটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা আমরা এতে দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরই দেখবে এত সুন্দর একটা গন্ধ বেরোবে যে সেটা কিন্তু বলার নয়। বন্ধুরা, এই গুঁড়ো মশলাটায় কিন্তু মৌরিটা একেবারে মাস্ট। অতএব মৌরিটা যদি ঘরে না থাকে সেটা এনেই কিন্তু এই মশলাটা বানাবে। যাই হোক বন্ধুরা, এরপর ভালো করে আমাদের মশলা কষানো কমপ্লিট। এরপর আমরা এর মধ্যে কিন্তু সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দেব। আমার বন্ধুরা, ফোনের জন্য হয়তো তোমরা ছোলার যে কালারটা একটু চেঞ্জ হয়েছে সেটা হয়তো বুঝতে পারছো না, কিন্তু এই সময় কিন্তু ছোলার রঙটা একটু চেঞ্জ হয়ে গিয়ে একটা কালচে ভাব এসে যায়। এই সময় কিন্তু ছোলার রঙ পুরোটা সাদা সাদা থাকে না। ছোলা দেওয়ার পর কিন্তু আমাদেরকে বেশ কিছুক্ষণ ছোলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় তোমাদেরকে কিন্তু একটা কথা বলে রাখি, তোমরা যদি ছোলাটা একটু শুকনো শুকনো খেতে চাও তাহলে কিন্তু তোমরা এই সময়েই ছোলাটা একটু ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে পারো, তাহলে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমরা যদি একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে কিন্তু এরপর তোমাদেরকে জল দিয়ে একটু অপেক্ষা করতে হবে। আমি যেহেতু একটু ঝোল ঝোল খেতেই পছন্দ করি, তাই এরপর আমি এর মধ্যে জল দিয়েছি। কিন্তু যারা এরকম শুকনো খেতে পছন্দ করো তারা কিন্তু এই সময় নামিয়ে নিতে পারো, এটাও কিন্তু খেতে বেশ টেস্টি লাগে। আর বন্ধুরা, এই সময় আমরা যেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই জলটা কিন্তু আমরা আগে থেকে উষ্ণ গরম করে রেখেছি। কারণ যে কোনো রান্নায় ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট একেবারে অন্যরকম হয়ে যায়। তাই আমরা এই জলটা আগে থেকে উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই জলটাই আমরা কিন্তু এবারে ছোলার মধ্যে দিয়ে দিলাম। এরপর যতক্ষণ এই জলটা একটু ভালো করে ফুটে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে এবং যখন দেখব যে এই জলটা একদম ভালো করে ফুটে গেছে তারপর কিন্তু আমাদেরকে এটা একটু টানিয়ে নিতে হবে। কারণ আমরা যেহেতু বলেইছি আগে যে আমরা এটা একটু ঝোল ঝোল রাখা অবস্থায় খাবো, তাই আমাদেরকে এটা কিছুক্ষণ আর একটু টানিয়ে নিতে হবে। এরপর এই দেখে নাও বন্ধুরা, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি ঝোলটা একেবারে টেনে এসেছি এবং এখন যেটুকু ঝোল আছে এটাও কিন্তু যখন একেবারে এটা ঠান্ডা হয়ে যাবে এই ঝোলটাও কিন্তু আরও অনেকটা টেনে আসবে। তাই এই সময় আমরা এটা বন্ধ করে দেব। আর এরপর আমরা একটা পাত্রের মধ্যে কেটে রাখা আদা, কুচনো রসুন এবং কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এই তিনটা দিয়ে আমরা এক জায়গায় সর্ষের তেল দিয়ে এগুলোকে একটু আমরা ভালো করে ফোড়ন দিয়ে নেব। এই দেখে নাও, একেবারে কুচিয়ে রাখা আদা, যেটা আমাদের যাতে মুখে না পড়ে কিন্তু ফ্লেভারটা আসে, একেবারে কুচিয়ে রাখা রসুন আর সঙ্গে কিছু চেরা কাঁচা লঙ্কা, এই তিনটেকে দিয়ে আমরা কিন্তু আগে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব। ফ্রাই হওয়ার পরে আমরা এটার মধ্যে একটু কসুরি মেথি দিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি কসুরি মেথি না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো। এই দেখো বন্ধুরা, এরপর আমরা এর মধ্যে চিড়ে রাখা আদা, কুচনো রসুন, চেরা কাঁচা লঙ্কা, কসুরি মেথি দিয়েছি এবং সবার শেষে যখন এই তেলটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। বন্ধুরা, খেয়াল রাখতে হবে এটা একদম গরম থাকা অবস্থায় কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে অনেক সময় মশলাটা পুড়ে যেতে পারে, তাই এইটা একটু ঠান্ডা হলেই আমরা দেব। এরপর আমরা এই ফোড়নের মিক্সচারটাকে আমরা যে ছোলাটা করে রেখেছিলাম সেটার ওপরে দিয়ে আমরা ভালো করে সেটাকে ছোলার সাথে মিক্সড করে নেব। বন্ধুরা, তোমাদেরকে আমি দাবি করে বলতে পারি, ছোলাটায় যদি শেষে যখন এই ফোড়নটা দেবে তখন কিন্তু ছোলাটার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবে, তাহলে ব্যাস আর কি, আমাদের ছোলা কিন্তু একেবারে রেডি। আর বন্ধুরা, তোমরা এই টেস্টি সুস্বাদু ছোলা মশলাটাকে রুটি, পরোটা, লুচি বা তোমরা ইচ্ছা করলে তোমরা এটাকে শুধুও খেতে পারো। তাহলে এই দেখো, এখানে আমাদের ছোলা মশলা একেবারে রেডি হয়ে গেছে। আর এই দেখো, এটা হচ্ছে একদম আমি যেরকম বানিয়েছি একেবারে এখানে সেরকমই রঙটা এসছে, এই দেখে নাও। তাহলে বন্ধুরা, আমি কিন্তু আজকে এই ছোলাটাকে এমনি খাইনি, সাথে আজকে আমি বানিয়েছিলাম ভাটুরা। কিন্তু ওই রেসিপিটা আমি আজকে দিচ্ছি না, ওটা আমি আরেকদিন আমার চ্যানেলে পোস্ট করে দেবো।
আর সাথে আমি আজকে বানিয়েছিলাম সুজির হালুয়া, যেই রেসিপিটা আমি কালকেই আমার চ্যানেলে পোস্ট করছি। তাহলে আজকে আমি আসি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে জানাতে ভুলো না যে আমার এই রেসিপিগুলো তোমাদের সবার কেমন লাগছে। আর অবশ্যই দেখতে থেকো আমার চ্যানেল রান্না বান্না। টাটা।